সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। চলে যাচ্ছি খবরে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে আজ। জগন্নাথপুরের দিঘলবাগ আটঘর গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। এবং ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাগ আটঘর গ্রামে। আজ সারা দিনব্যাপী অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইসব বিস্ফোরক দ্রব্য এবং এইগুলো উদ্ধার করেছেন। এবং জানা গেছে আজ সকাল থেকে এই অভিযান চালিয়েছে পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক নূরে আলম গত শুক্রবার আটঘর গ্রামের আফজাল হোসেনের বাড়িতে একটি অভিযান পরিচালনা করেন এবং অভিযানের ফলে তিনি কিছু বিস্ফোরক তৈরির পাউডার দেখতে পান এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসও দেখতে পান। তখন তিনি বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যকে নিয়ে সেই বাড়িতে আবারও অভিযান পরিচালনা করেন এবং অভিযানটি পরিচালিত হয়েছে আজ। এবং সেই অভিযানে তার সঙ্গে ছিল স্পেশাল অ্যাকশন গ্রুপ, বোম ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সফার ক্রাইম, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিমের অনেক সদস্যরা। এবং ওই বাড়িতে তারা অভিযান পরিচালনা করেছেন আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অভিযান পরিচালনা করে তারা বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন এবং বিভিন্ন বিস্ফোরক পাউডার উদ্ধার করেছেন তারা। এছাড়াও ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস তারা উদ্ধার করেছেন এবং ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে তৈরি করা হতো বিস্ফোরক বোমা। অভিযানের এক পর্যায়ে রোববার বিকেলে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং এগুলো উদ্ধার করেছেন তারা। এদিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে এই বিষয়টি এবং এসপি জগন্নাথপুর সার্কেলের শুভাশিস ধর এসপি তিনি জানিয়েছেন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ব্যাপারটি এখনো প্রক্রিয়াধীন। আজ সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। আজ সকালে উদ্বোধন করা হয়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রম। বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে ই-গেট। প্রথমেই করা হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তারপরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এবং তৃতীয়বারের মতো এবং সর্বশেষ যুক্ত হয়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রম। এবং ই-গেট কার্যক্রমের ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে এবং মাত্র 18 সেকেন্ডেই সম্পন্ন হবে ইমিগ্রেশন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য আজ সকালে সিলেটের এক আসনের এমপি এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এই ই-গেট কার্যক্রমটি উদ্বোধন করেছেন এবং ই-গেট চালু হওয়ার মাত্র 18 সেকেন্ডেই সম্পন্ন হবে পুরো ইমিগ্রেশন প্রক্রিয়াটি। তবে এই জন্য অবশ্যই পাসপোর্ট থাকতে হবে যাত্রীদের কাছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব সহ বিভিন্ন সদস্যরা এবং সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক জানিয়েছেন এই বিমানবন্দরের মোট 6টি গেট স্থাপন করা হয়েছে ই গেট হিসেবে এবং এই ই গেটটি 3টি প্রবেশের জন্য এবং 3টি বের হওয়ার জন্য। এবং ই গেট কার্যক্রমের পুরোটা তদারকি করবে ইমিগ্রেশন পুলিশ। এছাড়া ই পাসপোর্ট ই গেটের নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে 18 সেকেন্ড পরে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর গেটটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এবং এতে করে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। প্রসঙ্গত বাংলাদেশের সর্বপ্রথম ই গেট চালু করা হয়েছিল 2021 সালের 30 জুন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঢাকায় মোট 26টি ই গেট রয়েছে, 12টি প্রবেশের জন্য এবং 12টি বাহির হওয়ার জন্য। এবং দ্বিতীয়তে করা হয়েছিল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 6টি গেট এবং আজ সর্বশেষ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরো 6টি ই গেট যুক্ত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা কয়েকটি খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লাইভে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যাব এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।